আমরা মিছিল করি, ব্যানার নিয়ে দাঁড়াই, প্রতিবাদ করি, মানববন্ধন করি, কিন্তু সবাই ঐক্যবদ্ধভাবে বিশ্বকে জানাবার মতো একটা ঐতিহাসিক সমাবেশ, ঐতিহাসিক গণজমায়েত আমরা আজও করতে পারি নাই। ইনশাআল্লাহ অচিরেই সেটা হবে। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, আপনারা অনেকেই বগুড়া, নওগাঁ এবং আশপাশের বিভিন্ন এলাকা থেকে, দূর দূরান্ত থেকে এই মাহফিলে এসেছেন। আমি এই মাহফিলে গত কয়েক বছর ধারাবাহিকভাবে আসছি। গতানুগতিক মাহফিল আমি করি না। এই মাহফিলটি আসার অন্যতম কারণ আব্দুল্লাহ সাইফুল্লাহ ভাইয়ের নাছোড় বান্দার ভাব, আর দ্বিতীয় বড় কারণ হলো এই আদমদিঘির ইসাক অর্থাৎ ইসলামী সাহিত্য কেন্দ্র এবং বাইতুল হুদা জামে মসজিদকে ঘিরে যে সমস্ত কর্মসূচি এই ইউনিয়নের কয়েকটি গ্রামে পরিচালিত হয়, আমার কাছে মনে হয়েছে এই আনুষ্ঠানিকতা, এই উদ্যোগগুলো বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের শহর, গ্রাম, মসজিদ ভিত্তিক সমাজ ব্যবস্থা গড়ে তোলবার ক্ষেত্রে একটি মডেল হতে পারে আদমদিঘির এই মসজিদ এবং এই এলাকা। কারণ এখানে সামাজিক যে সমস্ত কাজগুলো মসজিদকে ঘিরে গড়ে উঠেছে, বেড়ে উঠেছে, তরুণ এবং কিশোরদেরকে সুস্থ ধারায় পরিচালিত করবার জন্য সমাজের কল্যাণমুখী কাজে তাদেরকে নেতৃত্বের আসনে বসানো হয়েছে, তাদেরকে সামনে তুলে আনা হয়েছে। এই দৃশ্য যদি বাংলাদেশের প্রতিটি গ্রামে গঞ্জে, প্রতিটি মসজিদকে ঘিরে গড়ে উঠত, তাহলে আজ বাংলাদেশের চেহারা ভিন্ন কোনো চেহারা হতে পারত। আমি যতটুকু জানি, ইসাক এবং বাইতুল হুদা জামে মসজিদকে ঘিরে এখানে শিক্ষাবৃত্তি থেকে নিয়ে অত্র এলাকার অসুস্থ, দরিদ্র, দুস্থ, গরিব মানুষদের চিকিৎসা ভাতা থেকে নিয়ে কোরবানির সময় গোশত বিতরণ, ঈদের সময় ইফতার বিতরণ থেকে নিয়ে শীতের সময় শীতবস্ত্র বিতরণ এবং ক্ষুদ্র ঋণ, সুদমুক্ত ক্ষুদ্র ঋণ দিয়ে সেটা আবার রিটার্ন নেওয়া, 98% রিটার্ন রেটের কথা আমি জানতে পেরেছি। সেই সাথে ঈদের সময় এখানে কয়েকশো তরুণ এবং কিশোরকে নিয়ে যে চমৎকার আয়োজন হয়, মেয়েদের জন্য যে আলাদা বিভিন্ন সাংস্কৃতিক সুস্থ ধারার আয়োজন হয়, এই আয়োজন যদি আজ প্রতিটি মহল্লা মহল্লায় ইমাম সাহেবগণ, ওলামায়ে কেরাম, সমাজের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ নিতেন, তাহলে আজকে আমাদেরকে কিশোর গ্যাংয়ের অভিশাপ এটা আর আমাদেরকে পোহাতে হতো না। যদি আজ প্রতিটা এলাকায় বগুড়ার এই আদমদিঘির চাটখৈরের বাইতুল হুদা জামে মসজিদ এবং ইসাক ইসলামী সাহিত্য কেন্দ্রের মতো সুস্থ সংস্কৃতি চর্চার জন্য উদ্যোগ যদি মসজিদ থেকে নেওয়া হতো, শুধুমাত্র ওয়াজ মাহফিল নয়, এলাকার শিশু কিশোরদের আনন্দ বিনোদনের জন্য, তাদের জন্য বিভিন্ন রকম প্রতিযোগিতামূলক আয়োজন, তাদের জন্য সুস্থ সংস্কৃতি চর্চা, শরীর চর্চা, নানাবিধ আয়োজন এখানে যেরকম হয়, প্রতি এলাকায় যদি আমরা করতে পারি, তাহলে অনেক অনাচার, অনেক অসামাজিক কার্যকলাপ, মাদক, যৌতুক এবং কিশোরদের অপরাধী হয়ে ওঠা সহ নানাবিধ অপরাধ এটা অঙ্কুরে শেষ হয়ে যেত। একটা সুস্থ সমাজ আমরা উপহার পেতাম। তো আমার এখানে বারবার আসার অন্যতম কারণ হলো ইসাক এবং বাইতুল হুদা জামে মসজিদের সমস্ত কার্যক্রম। আমি আশা করব যারা দূর দূরান্ত থেকে এসেছেন, বগুড়া থেকে, নওগাঁ থেকে বা আশপাশে বিভিন্ন জেলা থেকে এসেছেন, তারা এই ইসাকের মতো, বাইতুল হুদা জামে মসজিদের মতো নিজ নিজ এলাকায় নিজেদের সামর্থ্য অনুযায়ী আল্লাহর কাছে দোয়া করে 2-4 জন 5 জন যদি সাথে পান, ওই 2-4-5 জন মিলে শুরু করবেন, একসময় শত শত মানুষকে সাথে পাবেন। একটা আদর্শ সমাজ গঠন করবার জন্য মসজিদকে কেন্দ্র করে শুধু 5 ওয়াক্ত নামাজ নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো বহুমুখী সামাজিক কার্যক্রম আমাদেরকে পরিচালনা করতে হবে। সবাই চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে, প্রত্যেকটা গ্রামকে, দেশে এরকম আদর্শ
গ্রাম হিসাবে বহুবিধ সামাজিক এবং কল্যাণমূলক আয়োজনের মাধ্যমে একটি অর্থবহ সমাজ হিসাবে গড়ে তোলার জন্য আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। সময়ত ভাইরা, মাওলানা মামুনুল হক সাহেব চলে এসেছেন, তিনি আরাম করছেন, খুব শীঘ্রই চলে আসবেন। আমি খুব বেশি কথা আজকে বলবো না। প্রথমত রাত কম হয়নি, দ্বিতীয়ত যেহেতু আবার মাওলানা মামুনুল হক সাহেবকেও কথা বলতে হবে, বিধায় আমি খুবই সংক্ষেপে ছোট ছোট কয়েকটি বিষয়ের উপরে কথা বলতে চাই। সর্বপ্রথম যে বিষয়ে কথা বলতে চাই সেটি হলো, রমজান মাস আমাদের থেকে বিদায় নিয়ে গেছে। রমজান মাস বিদায়ের সাথে সাথে আমাদের সমাজের বহু মানুষ আছে যাদের ইবাদত বন্দেগীও বিদায় হয়ে গেছে। আমরা অনেকে রমজান মাস শেষ হওয়ার পর মাথার টুপিটা খুলে ভাঁজ করে এমন ভাবে রেখে দিয়েছি যেন আবার আগামী বছর রমজান আসলে সেই টুপি খুলে আমরা মাথায় দেব। আমাদের কি শুধু ইবাদত বন্দেগী রমজানেই করা দরকার, না রমজানের পরেও করতে হবে? কতদিন পর্যন্ত আমাদের ইবাদত বন্দেগী নেক আমল চলা উচিত এ সম্পর্কে কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। তুমি তোমার রবের ইবাদত করতে থাকো। কতদিন? ঈদুল ফিতরের চাঁদ দেখার আগ পর্যন্ত। কি বলেন? ঈদুল ফিতরের চাঁদ ওঠার আগ পর্যন্ত ইবাদত করো, এরকম কিছু? আল্লাহ বলেছেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। তোমার মৃত্যু আসার আগ পর্যন্ত তোমার রবের ইবাদত তুমি কন্টিনিউ করতে থাকো, নিয়মিত করতে থাকো, ইবাদতের ধারাকে অব্যাহত রাখো। ইবাদত থামাবে না মৃত্যু আসার আগ পর্যন্ত। ইবাদত কতদিন চলবে? মৃত্যু আসার আগ পর্যন্ত। আমরা যারা রমজানের মৌসুমী মুসল্লি হয়েছি, রমজানের পরে আর মসজিদের দিকে আমাদেরকে আসতে দেখা যায় না। আমরা যারা রমজানের দান সাদেকা করেছি, রমজানের পরে আর আমাদের দান সাদেকা করতে দেখা যায় না। আমরা যারা রমজানে কোরআন তেলাওয়াত করেছি, তারাবির নামাজে কোরআন শ্রবণ করেছি, শুনেছি, রমজান চলে যাওয়ার পরে কোরআন আর ছুঁয়ে দেখা, স্পর্শ করার তৌফিক সুযোগ আমাদের যাদের হয় না, প্রিয় ভাইরা আমার, আমাদের জন্য অত্যন্ত ভয়াবহ একটা বার্তা আছে। সে বার্তা কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে ইরশাদ করেছেন তিনি কার আমল ইবাদত কবুল করেন। আমরা যারা রমজানে প্রত্যেকে যার যার সাধ্য অনুযায়ী কম বেশি ভালো কাজ করার চেষ্টা করেছি, রমজানে রোজা রেখেছি, তারাবির নামাজ পড়েছি, কোরআন তেলাওয়াত করেছি, কোরআন তেলাওয়াত শুনেছি, দান সাদেকা করেছি, তাসবিহ তাহলিল করেছি, দোয়া করেছি, রোজাদারি করার চেষ্টা করেছি, যতটুকু তৌফিক হয়েছে ভালো কাজ করার চেষ্টা করেছি। রমজান মাসে যে সমস্ত ভালো কাজ, যে সমস্ত নেক আমল আমরা করেছি, এর কোনটা আল্লাহর কাছে কবুল হয়েছে আর কোনটা হয়নি এটা বোঝার বা এটা নিশ্চিতভাবে জানার কোনো উপায় বা সিস্টেম কি আছে? নাই। কিন্তু কোরআনে কারীমের একটি আয়াত থেকে আমরা ধারণা নিতে পারি কাদের আমল ইবাদত আল্লাহর কাছে কবুল হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের, আল্লাহ ভীরুদের, যাদের মধ্যে আল্লাহ ভীরুতা অর্জন হয়েছে, যাদের মধ্যে আল্লাহর ভয়ের চেতনা জাগ্রত হয়েছে, সেই চেতনা থেকে যারা আল্লাহর আদেশ নিষেধ অনুযায়ী নিজেকে পরিচালিত করে, তাকওয়া চর্চা করে, মুত্তাকিদের কাতারে যারা নিজেদেরকে শামিল করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহ তাআলা তাদেরটাই কবুল করে। অতএব যদি রমজানের পরেও আপনার মসজিদের আনাগোনা, মসজিদের আসা যাওয়া বলবৎ থাকে, অব্যাহত থাকে, রমজানের পরেও যদি আপনার কোরআন খুলে তেলাওয়াত করার সুযোগ সৌভাগ্য অর্জন হয়, রমজানের পরেও যদি আপনার মাঝে মধ্যে হলেও আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া করবার তৌফিক হয়, সুযোগ হয়, সামর্থ্য হয়, রমজানে অনেক বেশি দান সাদেকা করেছেন, রমজানের পরে এত বেশি পারেন না, অল্প হলেও দান সাদেকা করার চেষ্টা করেন, তাহলে আপনি আল্লাহর কাছে নিজেকে সেই সৌভাগ্যবান মানুষদের কাতারে শামিল বলে সুধারণা করতে পারেন যাদের রমজানের আমল ইবাদত আল্লাহ তাআলা কবুল করেছেন। আলহামদুলিল্লাহ।
প্রিয় ভাইরা, আমাদের আমল ইবাদত কবুল হয়েছে কিনা এটা বুঝার সবচেয়ে বড় মাধ্যম হলো এটি, রমজানের পরেও যদি আমি রমজানের আমল ইবাদতের ধারাকে ধরে রাখতে পারি, অব্যাহত রাখতে পারি, সে আমলগুলো পরিমাণে ভলিউমে সেরকম করতে না পারলেও অল্প অল্প করে হলেও যদি রমজানের পরে সেগুলোকে আমরা ধরে রাখতে পারি, এখনো মসজিদে যাওয়া আসা থাকে, কোরআনের সাথে সম্পর্ক থাকে, অন্যান্য নেকামলগুলো যদি অল্প অল্প করেও করতে পারি, তাহলে এর মানে হলো এটা আলামত আল্লাহ তাআলা আমার রমজানের ইবাদত কবুল করেছেন, আমাকে মুত্তাকিদের কাতারে শামিল করেছেন। রমজানের পরে এখন গুনাহ করতে গিয়ে বুকটা কাঁপে। আল্লাহ দেখেন, যে আল্লাহর ভয়ে রমজানে হারাম থেকে বেঁচে থাকার চেষ্টা করেছি, সে আল্লাহর ভয় এখনো বেঁচে থাকার চেষ্টা করি, হয়তো ততটা পারি না কিন্তু চেষ্টাটা করি, এইটুকু যদি করতে পারি তাহলে এটা একটা আলামত, এটা একটা ইন্ডিকেটর যে আল্লাহ তাআলা আমাদের রমজানের আমল ইবাদত কবুল করেছেন। আল্লাহ আমাদের সবাইকে সেরকম সৌভাগ্যবান মানুষের কাতারে শামিল হওয়ার তৌফিক দান করুন। সম্মানিত ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আহাব্বুল আমালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন কাল। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল, আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় কাজ, সবচেয়ে আল্লাহর ভালোবাসার কাজ বান্দার, সেই কাজ, যেই ভালো কাজ, যেই ইবাদত, যে আমল বান্দা নিয়মিত করে, পরিমাণে সেটা অল্প হলেও হোক, পরিমাণে অল্প কিন্তু করে নিয়মিত, আল্লাহর কাছে আমলটা বেশি প্রিয় সেই আমলের তুলনায় যে আমল একসাথে অনেক করা হয় কিন্তু পরে আর করার কোনো খবর নেই। কেউ রমজানে কোরআনে কারীম 2 খতম দিয়েছেন, মাশাআল্লাহ, কেউ 3 খতম দিয়েছেন, কিন্তু রমজানের পরে কোরআনে কারীম 3 খতম, 2 খতম, 1 খতম দেয়া তো দূরের কথা, পরবর্তী রমজান পর্যন্ত আর কোরআনটা ছুঁয়ে দেখা হয় না, খুলে পড়া হয় না, তেলাওয়াত করা হয় না, 1 পৃষ্ঠা পড়ার সুযোগ হয় না। তাহলে এই 3 খতম 2 খতমের চাইতে রমজানে কেউ যদি 1 খতম কোরআন দেন অথবা তার চেয়ে কমও কোরআন তেলাওয়াত করেন, কিন্তু রমজানের পরে সেই কোরআন দিনে হয়তো 2-5 পারা পড়তে পারেন না, কিন্তু 1 পৃষ্ঠা হইলেও পড়েন, 2 পৃষ্ঠা হইলেও পড়েন, তার দৈনন্দিন রুটিনের মধ্যে কোরআন তেলাওয়াত থাকেই থাকে। আল্লাহর কাছে ওই 3 খতম দেওয়া কোরআন তেলাওয়াতকারীর চাইতে মাত্র 10 পারা কোরআন তেলাওয়াত করেছেন যিনি রমজানে, কিন্তু রমজানের পরেও সেটাকে ধরে রেখেছেন, পরিমাণে অল্প হলেও আল্লাহর কাছে এই দ্বিতীয় ব্যক্তি অনেক বেশি শ্রেয় এবং প্রিয়। প্রিয় ভাইরা আমার, রমজানে আপনি অনেক দান দক্ষিণা করলেন, রমজানের পরে আর খবর নাই, আল্লাহর কাছে এটার চাইতে বেশি প্রিয় রমজানে তৌফিক অনুযায়ী দান সাদাকা করেছেন, রমজানের পরেও আপনি দান সাদাকা অল্প অল্প হলেও ধরে রাখার চেষ্টা করেছেন। আল্লাহ আমাদের সবাইকে রমজানের যে সমস্ত নেকামলগুলো আমরা করতে পেরেছি, রমজান শেষ হওয়ার সাথে সাথে সেগুলো বন্ধ না করে বরং সেই আমলের ধারাবাহিকতাকে আল্লাহ আমাদেরকে ধরে রাখার তৌফিক দান করুন। ভাইরা আমার, আমরা কি রমজান মাসকে পূজা করেছি নাকি আল্লাহর ইবাদত করেছি? ইবাদত কি আল্লাহকে করেছেন না রমজান মাসকে করেছেন? আল্লাহকে করেছেন। যদি রমজান মাসকে কেউ ইবাদত করে, রমজান মাসকে যদি কেউ পূজা করে, তাহলে তার এখন আর ইবাদত করার দরকার নাই, কারণ রমজান শেষ হয়ে গেছে। আর যদি কেউ ইবাদত করে আল্লাহকে, তাহলে যে আল্লাহ রমজানে ইবাদতের নির্দেশ দিয়েছেন, সে আল্লাহর নির্দেশ রমজানে পরেও ইবাদতের জন্য আছে না নাই? আল্লাহ বলেছেন, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। তোমার রবের ইবাদত শুধু রমজানে নয়, রমজান ইবাদতের মৌসুম হিসাবে ইবাদত বেশি হতে পারে, কিন্তু রমজানের ইবাদতের ধারা মৃত্যু আসার আগ পর্যন্ত তোমাকে ধরে রাখতে হবে, তবেই আল্লাহর কাছে সাকসেস হওয়া যাবে, তবেই আল্লাহর কাছে সফল হওয়া যাবে, সার্থক হওয়া যাবে। আমাদের এই জীবন সাধনা, আমাদের তাকওয়ার সাধনা, আমাদের সিয়াম সাধনা, আমাদের রমজানের ইবাদত বন্দেগী আল্লাহর কাছে কবুল হবে। আল্লাহ আমাদের সবাইকে রমজানের আমলগুলোকে রমজানের পরেও পরিমাণে অল্প অল্প হলেও ধরে রাখার তৌফিক দান করুন। সবাই চেষ্টা করব তো ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, রমজানের যদি অন্য কোনো কিছু আপনি রমজান পরবর্তী সময়ে ধরে রাখতে নাও পারেন, আমি 4টি বিষয়ের কথা বলবো যেগুলো রমজানে হয়তো কম বেশি আপনি করেছেন আল্লাহর তৌফিকে। সেই 4টি আমলকে আপনি যদি রমজানের পরেও ধরে রাখতে পারেন, আমি আল্লাহর কাছে বিশ্বাস করি, আল্লাহর কাছে আমার সুধারণা যে আল্লাহ তাআলা আপনার রমজানকে সাকসেস করেছেন, আল্লাহ আপনার রমজানকে কবুল করেছেন, কারণ আপনাকে আল্লাহ আবারও ইবাদতের তৌফিক দিয়েছেন। আর সেই 4টি কাজের প্রথম কাজ হলো
আমরা অনেকেই আলহামদুলিল্লাহ সারা বছর নামাজ নিয়ে অবহেলা কম বেশি করলেও রমজান মাসের সম্মানে তাকওয়ার মাস হিসাবে, কোরআন নাজিলের মাস হিসাবে, শ্রেষ্ঠ মাস হিসাবে, ইবাদতের মৌসুম হিসাবে রমজানে অনেকেই পুরুষরা 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে পড়ার চেষ্টাটা করেছে। মা বোনরা ওয়াক্ত হওয়ার পর দেরি না করে তারা নিজ নিজ অবস্থানে নামাজটা আদায় করার চেষ্টা করেছে। রমজানের পরে এই 5 ওয়াক্ত নামাজ যেটা রমজান মাসে আপনি সঠিকভাবে করেছেন, এই নামাজটা যদি আপনি ধরে রাখেন, 5 ওয়াক্ত নামাজ কি শুধু রমজানের ইবাদত না রমজানের পরের ইবাদত? কি বলেন? 5 ওয়াক্ত নামাজ কি শুধু রমজানের ইবাদত? রমজানের পরেও ইবাদত পালনীয়। অতএব 5 ওয়াক্ত নামাজ যদি আপনি রমজানের পরে ধরে রাখতে পারেন, আপনার জান জীবন যেতে পারে, অনেক লস হয়ে যেতে পারে, কিন্তু ওয়াক্ত চলে যাবে আর আপনি নামাজ পড়বেন না। ইমানদারের দ্বারা এটা কল্পনা করা যায় না। কোন মুসলমানের জন্য এটা কল্পনা করা যায় না যে তিনি নামাজের ওয়াক্ত চলে যাবেন আর অবলীলায় তিনি অন্য কোনো কাজে ব্যস্ত থাকবেন। অসম্ভব। এর সাথে ইমানের সাংঘর্ষিকতা এই লেভেলের যে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, লা হাজ্জা ফিল ইসলাম লিমান তারাকাস সালাহ। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেয়, নামাজ ত্যাগ করে, অন্য কাজে মগ্ন থাকে, ওয়াক্ত চলে যায়, ইসলামে তার কোনো হিস্সা নাই, কোনো অংশ নাই, কোনো ভাগ নাই। সে নিজেকে মুসলিম দাবি করবার কোনো নৈতিক অধিকার নাই যে নামাজ ইচ্ছাকৃত পড়ে না, ত্যাগ করে। রমজান মাসে 5 ওয়াক্ত নামাজটা যদি আপনি সারা বছর ধরতে পারেন, এটাকে যদি আঁকড়ে ধরতে পারেন এবং ধরে রাখতে পারেন, তাহলে আপনি একটি আমলে সাকসেস। নাম্বার 2, রমজান মাসে আমরা অনেকেই আল্লাহর দেয়া তৌফিকে গুনাহ এবং পাপাচারের কাছ থেকে বেঁচে থাকার চেষ্টা করেছি। চোখের জিনা, কানের গুনাহ, হাত দ্বারা কৃত অপরাধ, নানাবিধ অপরাধ থেকে আমরা বেঁচে থাকার চেষ্টা করেছি। আল্লাহ তৌফিক দিয়েছেন। কেন? কারণ রমজান মাস তাকওয়ার মাস, গুনাহ ছাড়ার মাস, সেজন্য আমরা গুনাহ ছাড়ার চেষ্টা করেছি। এই যে রমজান মাসে আমরা পাপাচারের কাজ বর্জন করে থাকার চেষ্টা করেছি, রমজানের পরেও যদি এই চেষ্টাটাকে অব্যাহত রাখতে পারি, এটাকে যদি আমরা ধরে রাখতে পারি, ইনশাআল্লাহ আমার রমজান সাধনা সার্থক হয়েছে, আমার রমজান ইবাদত কবুল হয়েছে আল্লাহর কাছে। এটা বোঝার সবচেয়ে বড় আলামত হলো রমজানের পরেও আপনি আমল ইবাদতের পাশাপাশি গুনাহগুলো থেকে বেঁচে থাকার চেষ্টা করছেন। আপনি কোনো পাপের কাজ করতে যাচ্ছেন, মোবাইলে কোনো হারাম ভিডিও দেখতে যাচ্ছেন, হারাম কোনো বিষয় আপনি লিপ্ত হতে যাচ্ছেন, সাথে সাথে আপনার যদি আল্লাহর কথা স্মরণ হয় আর আপনি ওই হারাম থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারেন, তাহলে আপনার রমজান সাধনা সার্থক। আপনি আর কিছু না পারেন, রমজানের এই দুটি কাজ, প্রথমত 5 ওয়াক্ত নামাজ, দ্বিতীয়ত হলো যেই কোনো পাপাচার থেকে বেঁচে থাকা, এই দুটা যদি করতে পারেন তাহলে অনেকাংশেই আপনার রমজান সফল এবং সার্থক ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ যেখানে বলেই দিয়েছেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ শুধু মুত্তাকিদেরটাই কবুল করেন। মুত্তাকি না হয়ে আল্লাহর কাছে কিছু উপস্থাপন করলে, পেশ করলে, দান দক্ষিণা করলে, কুরবানি করলে, নেক আমল করলে আল্লাহ সেটা কবুল করেন না, মুত্তাকিদেরটাই কবুল করেন। অতএব আপনি মুত্তাকি কিনা তার পরিচয় হবে, তার প্রমাণ হবে আপনি পাপাচার থেকে বাঁচার জন্য সংগ্রাম করছেন কিনা। আপনি যদি গুনাহ থেকে বাঁচার জন্য সংগ্রাম করেন, চেষ্টা করেন, সাধনা করেন, পরিশ্রম করেন, নিয়ত করেন, ইচ্ছা করেন এবং এর জন্য আপনি পদক্ষেপ গ্রহণ করেন, তাহলে তার মানে হলো আপনি মুত্তাকি। যত বেশি গুনাহ থেকে বাঁচার চেষ্টা করতে পেরেছেন তত বড় মাপের মুত্তাকি। আর যত বড় মাপের মুত্তাকি, রমজানের ইবাদত তত বেশি আল্লাহর কাছে কবুল হয়েছে, সেই ধারণা আল্লাহর কাছে আমরা পোষণ করতে পারি ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, একজন সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করেছেন, হে আল্লাহর রাসূল, কিভাবে আমি সবচেয়ে বড় ইবাদত গুজার হব, সবচেয়ে বড় আমলকারী কিভাবে হতে পারি? আমাদের কাছে বহু মানুষ কাগজ লিখে পাঠান, চিরকুট লিখে দেন যে হুজুর কোন আমলটা করলে বেশি সওয়াব হবে, আল্লাহ বেশি সন্তুষ্ট হবেন, আল্লাহর ইবাদত বেশি হবে কোন আমলটা করলে। প্রিয় ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। তুমি হারাম কাজ থেকে বেঁচে থাকো, অবৈধ কাজ থেকে নিজেকে বিরত রাখো, গুনাহের ধারে কাছেও যেও না,
পাপাচারের পথ মারিও না। তুমি সবচেয়ে বড় ইবাদত গুজার হবে, সবচেয়ে বড় নেক আমল হতে পারবে। অনেক বেশি নফল রোজা রাখে, অনেক বেশি দোয়া দরুদ পড়ে, অনেক বেশি কোরআন তেলাওয়াত করে, অনেক বেশি নফল দান সাদাকা করে, অনেক বেশি নফল কাজ করে, এই লোক আল্লাহর খাতা বড় ইবাদত গুজার নয়। আমাদের স্মৃতিতে ইবাদত গুজার বলতে ভেসে ওঠে সারাক্ষণ নামাজেরই ব্রত থাকা মানুষের কথা। আমাদের স্মৃতিতে ভেসে ওঠে ইবাদত গুজার মানে হলো ঘন ঘন নফল রোজা রাখা ব্যক্তির ছবি। আমাদের স্মৃতিতে ইবাদত গুজার বলতে ভেসে ওঠে যে ব্যক্তি অনেক বেশি নফল আমল, জিকির, আজকার ইত্যাদিতে মাশগুল থাকে। অথচ নবীজি বলছেন, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস, তুমি হারাম কাজ থেকে বেঁচে থাকো, সবচেয়ে বড় ইবাদত গুজার হতে পারবে, সবচেয়ে বড় নেক আমল হতে পারবে যদি তুমি হারাম কাজ থেকে বেঁচে থাকতে পারো। ভাইরা আমার, আপনি যদি আপনার এই দুই ঠোঁট দিয়ে কোনো কটু কথা, অশ্লীল কথা, গালিগালাজ এটা আপনার মুখ দিয়ে যদি বের না হয়, রমজানের আগে হতো, রমজান মাসে আপনি তওবা করেছেন, রমজানের পরেও এই সংগ্রামে আপনি জিতে আছেন, টিকে আছেন, আপনার মুখ দিয়ে কোনো অন্যায় হয় না, তার মানে হলো আপনি মুত্তাকিদের কাতারে শামিল হতে পেরেছেন, আপনি গুনাহ থেকে বাঁচতে পেরেছেন। আপনার আমল দেখা যায় না, কিন্তু এই যে গুনাহ থেকে বাঁচার সংগ্রামে আপনি জিতে গেছেন, আপনি নিজেকে বাঁচিয়ে রাখতে পেরেছেন, এটাই হলো আপনার সফলতা, এটাই হলো আপনার সার্থকতা। আজকাল নফল রোজা, নফল নামাজ, নফল দোয়া দরুদ, নফল জিকির আজকার, নফল দান সাদকা করা মুসলমানের সংখ্যা কম নয় সমাজে। যেই মুসলমানের অভাব সেটা হলো গুনাহ মুক্ত জীবন গঠন করা মুসলমানের অভাব, মুত্তাকি মানুষের অভাব, গুনাহ মুক্ত মানুষের অভাব। গুনাহ মুক্ত মানুষ পাওয়া যায়। ভাইরা আমার, আমাদের চেষ্টা করতে হবে আমার হাত এবং মুখ দ্বারা কারোর অধিকার খর্ব হবে না, কারোর কষ্ট হবে না। মুসলমান তো বটে, অমুসলমানকেও কোনো কষ্ট আমি দেব না, কারোর অধিকার নষ্ট হবে না, সম্পদে কারোর হক আমি নষ্ট করব না। আমি ওয়াজ মাহফিল শুনলাম, দিন কি দিন শুনলাম, ঘন্টাকে ঘন্টা শুনলাম, শুনতে শুনতে আমি কেঁদে দিলাম। 2 পয়সার কোনো ভ্যালু নাই যদি আমি দোকানদারি করতে গিয়ে কাস্টমারের সাথে 2 নাম্বারি করি, কাস্টমার হয়ে দোকানদারের সাথে 2 নাম্বারি করি, জমির আইল ঠেলাঠেলি করি, আরেকজনের ফসল আমি নিজে তুলে নিয়ে আসি, অন্যায়ভাবে কারোর হক নষ্ট করি, কথা দিয়ে কাউকে কষ্ট দেই, আচরণ দিয়ে কাউকে কষ্ট দেই, কারোর কোনো অধিকার নষ্ট করি, কারোর গীবত শিকায়াত করি, কারোর পেছনে তার সমালোচনা করি, কাউকে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করি, কাউকে আমরা ব্যঙ্গ নামে ডাকি, ফেসবুকে, সোশ্যাল মিডিয়াতে অথবা অফলাইনে, অনলাইনে, যে কোনো সেক্টরে, যে কোনো জায়গাতে, যে কোনো প্ল্যাটফর্মে এই ধরনের গুনাহের কাজে যদি আপনি লিপ্ত থাকেন, তো আপনার এই শত শত মাহফিল, হাজারো মাহফিল শোনা, মাহফিলে আসা, এটার কোনো মানে হতে পারে না। আল্লাহ আমাদের সবাইকে রমজান মাসে গুনাহ থেকে বাঁচার যে চেষ্টাটুকু আমরা করতাম রমজানের পরেও সেটাকে আমাদের ধরে রাখার তৌফিক দান করুন। রমজানের পরে গুনাহ থেকে বাঁচার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। অনেক ভাইরা আছেন অনেক হারাম কাজ করেন নাই, কেন? রমজান মাস, কিন্তু এখন আবার সেটা শুরু করে দিয়েছে। এর মানে হলো আপনার রমজানের ইবাদত কবুল হওয়ার সম্ভাবনা ক্ষীণ, নিশ্চিত তো বলা যাবে না, তবে প্রবল সুধারণা করা যায়, সম্ভাবনা অনেক প্রবল যদি আপনার সেই রমজানের আমলগুলোকে আপনি এখন ধরে রাখতে পারেন। অন্য সব না পারেন, অন্তত আমি 4টা আমলের কথা বলেছি, 5 ওয়াক্ত নামাজ আর সকল প্রকার গুনাহ এটা থেকে বিরত থাকা, আর 3 নম্বর হলো কোরআনে কারীমের তেলাওয়াত। অনেকে আমরা আলহামদুলিল্লাহ কোরআন তেলাওয়াত করেছি রমজানে, কারণ রমজান মাস কোরআন নাজিলের মাস। আমাদের সালাফ পূর্বসূরীরা রমজান মাসে কোরআন হাত থেকে রাখতেন না। আমরা অনেকেই নিজে কোরআন খতম দিয়েছি, যারা খতম দিতে পারেন না একটু হলো তেলাওয়াত করেছেন, তারাবিতে হাফেজ সাহেবের কাছ থেকে তেলাওয়াত শুনেছেন, কোনো না কোনো ভাবে কোরআনের সান্নিধ্যে এসেছেন। দুর্ভাগ্যজনক বাস্তবতা, রমজান চলে যাওয়ার সাথে সাথে আমাদের কোরআনের সাথে সম্পর্ক শেষ হয়ে গেছে, ঠিক না? ঠিক। বহু মানুষ আছে কোরআন স্পর্শ করে না, দিনের ভিতরে 2-4 ঘন্টা, 5 ঘন্টা, 6 ঘন্টা সময় পর্যন্ত অনেকে সোশ্যাল মিডিয়াতে ডুবে থাকেন, মোবাইলে ডুবে থাকেন। সারাদিন কোরআনকে স্পর্শ করার জন্য 5টা মিনিট সময় বের হয় না, ঘন্টাকে ঘন্টা কোরআনের পরিবর্তে মোবাইল ফোনকে স্পর্শ করার সময় আমাদের হয়। মনে রাখবেন, আপনার রমজানের আমল ইবাদত সার্থক হবে, সফল হবে, কবুল হওয়ার সম্ভাবনা জোরালো হবে যদি রমজানে যে কোরআন আপনি প্রতিদিন 2-4 পারা তেলাওয়াত করেছেন, এখন 2-4 পারা না পারেন 2-4 পৃষ্ঠা হলেও পড়েন, কিন্তু আপনার দিনের একটা সময় অবশ্যই বরাদ্দ থাকা উচিত কোরআনের জন্য। আজ
মুসলিম জাতির যে দুরবস্থা আমরা দেখতে পাচ্ছি, পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, চতুর্পাশে আমরা যে হাহাকার দেখতে পাচ্ছি, লাঞ্ছনা দেখতে পাচ্ছি, অপমান দেখতে পাচ্ছি, পরাজয়ের গ্লানি দেখতে পাচ্ছি, মুসলমানদের দুরবস্থার অন্যতম প্রধান কারণ হলো আজ মুসলমান কোরআন থেকে দূরে সরে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামা ওয়া ইয়াদাউ বিহি আখারিন। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মাধ্যমে বহু জাতির মর্যাদাকে আকাশে তুলবেন। আবার এই কোরআনের প্রতি অবহেলার কারণে, অবজ্ঞার কারণে, কোরআনকে ছেড়ে দেওয়ার কারণে, কোরআন থেকে দূরে থাকার কারণে, কোরআনকে পরিহার করবার কারণে বহু জাতিকে আল্লাহ তাআলা অপমানিত করবেন, অপদস্থ করবেন, তাদেরকে আকাশ থেকে পাতালে নামিয়ে ছাড়বেন। সেই দুর্ভাগ্যজনক বাস্তবতা আজ আমরা প্রত্যক্ষ করছি। মুসলমানের ঘরে কোরআন পড়ার কোনো অভ্যাস নেই, কোরআনের চর্চা নেই, কোরআনের আলোচনা নেই, কোরআনের আলোকে জীবন গড়বার কোনো পরিকল্পনা আমাদের মধ্যে নেই। এজন্য ভাইরা, রমজান মাসে যে কোরআনের সান্নিধ্যে আমরা ছিলাম, রমজানের পরে অল্প অল্প করে প্রতিদিন আপনি কোরআন তেলাওয়ার চেষ্টা করেন। 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা হলে তেলাওয়াত করার চেষ্টা করেন, অর্থ সহ বুঝে পড়ার চেষ্টা করেন। এটা যদি করতে পারেন, আপনার রমজান সাদা আল্লাহ। চেষ্টা করব তো কোরআন তেলাওয়াত করার। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে এমন এক গাইড বুক করেছে। কোরআনের সবচেয়ে বড় মিরাকল হলো, কোরআনকে যে যত বেশি আঁকড়ে ধরতে পারবে, দুনিয়াতে আল্লাহ তাআলা তাকে তত বেশি সম্মানিত করবেন। ইসলামের ইতিহাসের সোনালী যুগের যারা স্বর্ণ মানব ছিলেন, সেই খুলাফায়ে রাশেদা, তাদের পরবর্তী যুগের যে সোনালী ইতিহাস ছিল, যখন বিশ্ব মুসলমানের পদতলে ছিল, মুসলমান যখন বিশ্বের সুপার পাওয়ার ছিল, গোটা বিশ্বে মানবতা তার সর্বোচ্চ শিখরে যখন আসীন হতে পেরেছে, মানবতা সবচেয়ে বেশি যখন প্রতিষ্ঠিত হয়েছে, যখন মুসলিম নয় শুধু অমুসলিমরাও সবচেয়ে সুখে শান্তিতে পৃথিবীতে বসবাস করতে পেরেছে, কারণ অধিকার খর্ব করা হয় নাই, অধিকার আদায়ের মতো আজকের পৃথিবীতে যে নাটক চলমান আছে, সেই নাটক তখন হয়নি। সেই সোনালী অতীত মুসলমানদের যে ছিল, তখনকার মুসলমানরা কোরআনকে তারা আঁকড়ে ধরেছিল, কোরআনকে তারা মাথায় রেখেছিল, কোরআনকে তারা জীবনে ধারণ করেছিল, কোরআনকে তারা সবসময় স্মরণ করেছে, বরণ করেছে, গ্রহণ করেছে, কোরআন দিয়ে নিজের জীবনকে সাজিয়েছে, তার সুফল তারা পেয়েছে। আজ কোরআন আমাদের কাছে অবহেলিত, কোরআন আমাদের কাছে আজ সবচেয়ে বেশি পরিত্যক্ত। যেই গ্রন্থ বছরে আমরা রমজান মাস ছাড়া অনেকে উল্টায় দেখি না, পাঠ করি না। মোবাইলে আমার বহু অ্যাপ আছে, সাথে কোরআনের অ্যাপও আছে। আমি সোশ্যাল মিডিয়ার অ্যাপগুলো দিনের ভিতরে 50, 60, 70, 80, 100 বার ওপেন করলেও কোরআনের অ্যাপটা দিনে একবার ওপেন করা হয় না। কোরআনের জন্য কোনো সময় আমার বরাদ্দ নাই। আমাদের বাসা বাড়িতে অনেক কিছু চলে, কোরআন তেলাওয়াত চলে না। বহু কিছু নিয়ে আড্ডা হয়, কোরআন নিয়ে পাঠচক্র হয় না, গ্রুপ ডিসকাশন হয় না, আলোচনা পর্যালোচনা হয় না। এইরকম পরিবার আজ ঘরে ঘরে, প্রত্যেকটা জায়গায় জায়গায়। আর এই কারণে আজ আমাদের দুরবস্থা আমরা দেখতে পাচ্ছি পৃথিবীর চতুর্প্রান্তে রয়েছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআনকে সারা জীবনের জন্য আমাদের সাথী করার তৌফিক দান করুন। কোরআন নিয়মিত পড়বেন তো ইনশাআল্লাহ, প্রতিদিন পড়বেন তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে প্রতিদিন কোরআন তেলাওয়াতের তৌফিক দান করুন, কোরআন বুঝে পড়ার তৌফিক দান করুন, কোরআনের আলো থেকে আলো গ্রহণ করবার তৌফিক দান করুন, সমাজ এবং রাষ্ট্রকে কোরআন দিয়ে সাজাবার তৌফিক দান করুন। বলুন আমিন। নাম্বার 4, শেষ পয়েন্ট। রমজান উপলক্ষে আমরা অনেকেই ভোর রাতে সাহরি খেতে উঠে আল্লাহর কাছে কম বেশি দোয়া করার চেষ্টা করেছি, 2-4 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ার চেষ্টা করেছি, ঠিক না ঠিক? ইফতার সামনে নিয়ে অনেকে দোয়া করেছেন। রমজান মাসে রোজাদারের দোয়া কবুল হয় দিনের বেলা, অনেকে দোয়া করেছে। রমজান শেষ, তাহাজ্জুদ পড়া তো ভোর রাতে উঠে দূরের কথা, অনেকের ফজর নামাজ পড়াটাই কঠিন হয়ে গেছে, ঠিক না ঠিক? আজ রমজানের পরে রমজানের সেই আমলের ধারাবাহিকতা, অর্থাৎ ভোর রাতে তাহাজ্জুদের নামাজ পড়ার যদি কেউ অভ্যাস ধরে রাখতে পারেন, এটা হবে সবচেয়ে বড় অর্জন। এটা যদি না পারেন, অন্তত ফজর নামাজ, 5 ওয়াক্ত নামাজ তো পড়বেনই, ফজর নামাজ স্পেশালি জামাত যাতে কোনোভাবে মিস না হয়। আর দিন এবং রাত 24 ঘন্টার কোন একটা সময় আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া করার অভ্যাস গড়ে তুলবেন, চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। কয়েকটা সময়ের দোয়া আল্লাহর কাছে করলে সেটা বিফলে যায় না। এর ভিতরে একটা হলো ভোর রাতের দোয়া, আরেকটা হলো 5 ওয়াক্ত নামাজের পরের দোয়া, আরেকটা দোয়া কবুলের সময় আছে শুক্রবারে। কোন সময়?
হাদিস এটা ফিক্স করা হয়নি, তবে হাদিস বিশ্লেষকগণ অনেকেই বলেছেন সেই সময়টা হলো জুমার দিন আসরের পরের সময়। জুমার দিন আসরের পরে সূর্য ডুবার আগ পর্যন্ত আল্লাহর কাছে যদি দোয়ায় মাশগুল থাকেন, বাসা বাড়িতে আছেন, কর্মস্থলে আছেন, রাস্তাঘাটে আছেন, যেখানে যে অবস্থায় আছেন, জুমার দিন শুক্রবার বাদ আসর সূর্য ডুবার আগ পর্যন্ত দোয়া কবুলের মোক্ষম একটা সময়, অসাধ্য সাধন করবার সময়, একেবারে অসম্ভবকে সম্ভব করার সময়, আল্লাহর কাছ থেকে সবকিছু নিজের করার সময়। এই জন্য এই সময়গুলো আমরা মিস করবো না। তো রমজান মাসে দোয়ার অভ্যাসটা যদি রমজানের পরে আপনি ধরে রাখতে পারেন, ব্যাস এনাফ। 5 ওয়াক্ত নামাজ, সকল প্রকার হারাম পাপাচার বর্জন, কোরআনে কারীমের তেলাওয়াত অল্প অল্প করে হলেও প্রতিদিন একটা সময় ফিক্স করে যে এই সময় কোরআন তেলাওয়াত ছাড়া কিছু করব না। ঘুম থেকে উঠে প্রথম কাজ হবে ওযু করে আমি কোরআন তেলাওয়াত করব, ফজর নামাজের পরে একটু পড়ব। আর 4 নম্বর হলো দিন এবং রাতের কোন একটা সময় আল্লাহর কাছে দোয়া করার অভ্যাস করব। অনেক লোক আছি আমরা যে 24 ঘন্টার ভিতরে সপ্তাহে সপ্তাহ, মাসকে মাস চলে যায়। অনেক নিয়মিত নামাজি মানুষ আছেন, অনেক দাড়িওয়ালা মানুষ আছেন, এমনকি অনেক মাদ্রাসার ছাত্র এবং আলেমও আছেন। মাসকে মাস চলে যায়, আল্লাহর কাছে হাত তুলে একটু চোখের পানি ফেলে শেষ কবে দোয়া করেছি বলতে পারবো না। এর চাইতে বড় হতভাগা আর কেউ হতে পারে না। এই জন্য রমজান মাসে দোয়ার আমলটা, রমজানে হয়তো আপনি দিনে 4 বার 5 বার করেছেন, রমজান পরে একবার করেন। রমজানে হয়তো 10 মিনিট 15 মিনিট 20 মিনিট ধরে দোয়া করেছেন, রমজানের পরে অন্তত 2 মিনিট ধরে দোয়া করেন। এই 4টা কাজ, 5 ওয়াক্ত নামাজ, সকল পাপাচার বর্জন, কোরআনে কারীমের তিলাওয়াত, আর দিন এবং রাতের কোন একটা সময় আল্লাহর কাছে দোয়ায় মাশগুল হওয়া, এই 4টা কাজ রমজানের, এগুলো যদি আপনি ধরে রাখতে পারেন তো ইনশাআল্লাহ আপনার রমজান সাধনা, আপনার রমজান ইবাদত বন্দেগী আল্লাহর কাছে কবুল হয়েছে। আল্লাহ আপনাকে মুত্তাকি হওয়ার তৌফিক দিয়েছেন, মুত্তাকিদেরটাই আল্লাহ কবুল করেন। অতএব আপনার রমজান ইবাদত এবং সাধনা কবুল হয়েছে, সার্থক হয়েছে, সেই সুধারণা আপনি পোষণ করতে পারেন। সবাই চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। সময়ত ভাইরা, জি ভাই, রমজান মাসে আমল এবং ইবাদত, আবার রমজান আসবে, সেই জন্য তোলা না রেখে এখনো, অর্থাৎ রমজান পরবর্তী সময় আমরা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এটাই হলো পুরো আলোচনার সামারি। সবাই চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। ভাইরা আমার, প্রশ্ন আছে আমার কাছে বেশ কিছু। তো এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার আগে আরো ছোট্ট একটি বিষয়, বরং একাধিক বিষয় আমি একটু কথা বলতে চাই। আপনারা অনেকেই জানেন আমরা বড় বেশি কঠিন, বেদনাদায়ক, অত্যন্ত ব্যথাতুর সময় আমরা পার করছি মুসলমানরা। একদিকে মানব ইতিহাসের সবচেয়ে বর্বরচিত হত্যাযজ্ঞ, গণহত্যা চলছে দিন দুপুরে বিশ্বের শত শত কোটি মানুষের সামনে ফিলিস্তিনের গাজায়। আজ সেখানে মানবতা এমন ভাবে ভুলুণ্ঠিত হচ্ছে, ঝড় তুফানে আমরা গাছের পাতা উড়ে যেতে দেখি, সেখানে বোমার আঘাতে মানুষের দেহ আকাশে উড়ে যেতে আমরা দেখেছি। প্রিয় ভাইরা, আজকের বিশ্বকে বলা হয় সভ্য পৃথিবী, আজকের পৃথিবীকে বলা হয় নাকি মানবিক পৃথিবী। আজকের পৃথিবীর সভ্যতা এবং মানবিকতার ধ্বজাধারে ধারণকারী যারা, তাদের মুখোশ, তাদের আসল রূপ, তাদের আসল চেহারা, চরিত্র আজ দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেছে। গাজায় প্রতিনিয়ত শিশু হত্যা চলছে, ফিলিস্তিনের ভিডিওগুলো দেখবার মতো অবস্থা নাই। একটু আগে একটা ভিডিও দেখছিলাম, আল্লাহ তাআলা আমাকে একটা বাচ্চা দিয়েছেন 8-10 বছরের। 8-10 বছরের একটা ছেলে 5-6 বছরের একটা ছেলেকে, ছোট ভাইকে বড় ভাই সান্ত্বনা দিচ্ছে, মাথার উপরে হাত বুলাচ্ছে।
ছোট ভাই বড় ভাইয়ের কোলে মাথাটা রেখে চোখের পানি ফেলছে, অঝরে কাঁদছে, কারণ তাদের বাবা মাকে শহীদ করে দেওয়া হয়েছে। বড় ভাইটা ছোট ভাইয়ের মাথার উপর হাত বুলাচ্ছে আর তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে, ব্যর্থ চেষ্টা। শত সহস্র শিশু আজ এতিম হয়েছে, শত সহস্র মা বাবার বুক আজ খালি হচ্ছে। যারা নারী অধিকার নিয়ে পান থেকে চুন খসলেই চিৎকার চেঁচামেচি করে, সেই মানুষগুলো আজ পাথর হয়ে গেছে। তাদের চোখের সামনে শত সহস্র মা বোনকে আজ খুন করা হচ্ছে। প্রেগনেন্ট মহিলাদেরকে রেখে সেই হসপিটাল বম্বিং করে উড়িয়ে দেওয়া হচ্ছে। আজ সেখানে শিশুদের আর্তনাদে আকাশ পাতাল ভারী হয়ে উঠছে। কোন স্থাপনার সেখানে বাকি নাই যেটা ভেঙে চুরে গুড়িয়ে দেওয়া হয়নি। উপর থেকে ড্রোন শট নেওয়ার ছবি দেখলে ভাবতে কষ্ট হয়, বিশ্বাস করতে কষ্ট হয়। একটা শহর, একটা জনপদকে এইভাবে মাটির সাথে মিশিয়ে দেওয়া যায়। সবচেয়ে অবাক করা বিষয় হলো এই হায়েনারা, এই অভিশপ্ত ইহুদিরা, এদের সবচেয়ে বেশি সমর্থন প্রকাশ্য দিবালোকে যারা করে, তারাই আমাদেরকে সবচেয়ে বেশি সকাল বিকাল মানবতার সবক শুনাইতে আসে। প্রিয় ভাইরা আমার, আজ পৃথিবীর তথাকথিত সভ্য, তথাকথিত উন্নত দেশগুলো প্রকাশ্য দিবালোকে এই অভিশপ্ত দেশকে তারা সমর্থন করছে, যারা মুসলমানদেরকে তাদের ভূখণ্ডে যুগ যুগ ধরে আজ খুন করে আসছে, তাদের রক্ত নিয়ে হোলি খেলায় মেতে উঠেছে। আজ সেখানে মানবতার চিৎকারে, আত্মচিৎকারে আকাশ পাতাল ভারী হয়ে উঠছে। আজ থেকে 100-200 বছর পর যখন গাজা বা ফিলিস্তিনের ইতিহাস লেখা হবে, যখন এই অভিশপ্ত হায়েনাদের এই নির্মমতার চিত্র ইতিহাসের পাতায় তুলে ধরা হবে, তখন আপনি আমিও কাঠগড়ার আসামি থাকবো। কারণ তখনকার মানুষেরা, তখনকার জেনারেশনেরা আলোচনা করবে, তখন পৃথিবীতে যে শত শত কোটি মানুষ বসবাস করেছিল, সে মানুষগুলো কিভাবে এতগুলো মানুষের সামনে পৃথিবীর ছোট্ট একটা ভূখণ্ডের মধ্যে এইভাবে মানুষকে হত্যাযজ্ঞ চালানো হয়েছে, নির্মমতা করা হয়েছে, শিশুদের সামনে বাবা মাকে খুন করা হয়েছে, বাবা মার সামনে শিশুদেরকে টুকরা টুকরো করা হয়েছে, কিভাবে এই নির্মমতা চালানো হয়েছে, বিশ্বের শত শত কোটি মানুষ তারা তখন কি করেছে। আগামী 100-200 বছর পরে যখন ফিলিস্তিন এবং গাজার ইতিহাস লেখা হবে, আসামির কাঠগড়ায় আমরা সবাইকে দাঁড়াতে হবে। আল্লাহর কাছে আমরা ক্ষমা চাই। হে আল্লাহ, আপনি আমাদের অক্ষমতাকে মাফ করে দিন, আমাদেরকে আপনি সক্ষমতা দান করুন। মুসলমান দেশগুলোর যারা তথাকথিত নেতা হিসেবে দায়িত্ব পালন করছে, আল্লাহ আপনি তাদের ঈমানি চেতনা বৃদ্ধি করে দিন, তাদেরকে মুসলমান হওয়ার তৌফিক দান করুন, তাদেরকে মানুষ হওয়ার তৌফিক দান করুন। ভাইরা আমার, ফিলিস্তিন ইস্যুতে আমার 3টি কারণে অনেক বেশি অনুতাপ হয়, আফসোস হয়, আক্ষেপ হয়। প্রথমত, সারা বিশ্বের মুসলমান দেশগুলো তো বটেই, অনেক অমুসলিম দেশেও হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ নির্যাতিত ফিলিস্তিনিদের সমর্থনে তারা রাস্তা বের হয়েছে, প্রতিবাদ করেছে, তাদের কষ্ট লাগার কথা তারা প্রকাশ করেছে। পৃথিবীর দ্বিতীয় বৃহত্তর মুসলিম দেশ বাংলাদেশ, এদেশের মানুষের মধ্যে ধর্মীয় আবেগ অনেক বেশি। আমরা অন্যের কষ্ট এভাবে দেখতে পারি না। এত সত্ত্বেও এই দেশে আজও পর্যন্ত ফিলিস্তিনিদের প্রতি সহমর্মিতা প্রকাশ করে একটি উল্লেখযোগ্য লক্ষ লক্ষ মানুষের কোন গণজমায়েত এই দেশের মাটিতে এখনো পর্যন্ত হয় নাই। আমার লজ্জা হয়, কষ্ট হয় যখন দেখি ফিলিস্তিন ইস্যুতে প্রত্যেক দল আলাদা আলাদা ব্যানার নিয়ে 2-4-10 হাজার মানুষ নিয়ে তারা প্রতিবাদ করে। এটাকে ফিলিস্তিনিদের সমর্থন নাকি নিজের দলীয় প্রচারণা, একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন। আমরা ফিলিস্তিন ইস্যুতে সকল দল মত চিন্তা দর্শনের ঊর্ধ্বে উঠে মানবিকতার জায়গা থেকে সবাই এক কাতারে দাঁড়িয়ে একটি বারের জন্য বিশ্বকে আমরা জানিয়ে দিতে পারি, বাংলাদেশের মানুষজন আমরা ফিলিস্তিনি মাজলুম মানুষদের সাথে আছি। আল্লাহ আমাদের
রাব্বুল আলামিন আমাদের মুসলিম নেতৃবৃন্দকে সেই সুবোধ দান করুন, তারা যেন এদেশের সকল মতের, সকল চিন্তার, সকল পথের, সকল আদর্শের, সকল দলের মানুষদেরকে, এমনকি আমাদের যে সমস্ত অমুসলিম ভাইরা আছেন তাদেরকেও এই মানবিক ইস্যুতে এক কাতারে দাঁড় করিয়ে লক্ষ লক্ষ বাংলাদেশের মানুষ ফিলিস্তিনি পতাকা হাতে নিয়ে তারা ফিলিস্তিনের প্রতি সহমর্মিতা প্রকাশ করবে, জানাবে। এই চেষ্টাটা আমরা করতে পারি কি পারি না? ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। এই ইতিহাস এই দেশে রচনা হোক, আমরা সেই দোয়া রব্বে করিমের কাছে আজকে ফরিয়াদ করছি। আল্লাহ আমাদের এই একটা মিছিল, একটা প্রতিবাদ, একটা বার্তা বিশ্ব মিডিয়াকে দেওয়ার মতো কাজ এখনো পর্যন্ত এই ভূখণ্ড থেকে আমরা করতে পারি নাই। এর চেয়ে বড় লজ্জার বিষয় আর কিছু হতে পারে না। অমুসলিম দেশগুলো, জাপানের মতো দেশে হাজার হাজার মানুষের বিশাল বড় গণজমায়েত হয়, সেখানে এই অভিশপ্তদের এমবাসি ঘেরাও করার মতো ঘটনা ওইসব দেশে ঘটে। দুর্ভাগ্যজনক বাস্তবতা, আমাদের দেশে যার যার মতো আমরা কথা বলি, আমরা মিছিল করি, ব্যানার নিয়ে দাঁড়াই, প্রতিবাদ করি, মানববন্ধন করি, কিন্তু সবাই ঐক্যবদ্ধভাবে বিশ্বকে জানাবার মতো একটা ঐতিহাসিক সমাবেশ, ঐতিহাসিক গণজমায়েত আমরা আজও করতে পারি নাই। ইনশাআল্লাহ অচিরেই সেটা হবে। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। দ্বিতীয় আমার আফসোসের কারণ ফিলিস্তিন ইস্যুতে, আপনারা জানেন অন্য মুসলিম দেশগুলোতে পর্যন্ত, খোদ আমেরিকাতে পর্যন্ত ইহুদিদের বিভিন্ন প্রোডাক্ট গুলোকে অত্যন্ত কার্যকর ভাবে বয়কট করা হয়েছে। আমাদের এই দেশে প্রত্যেকটা দোকানে দোকানে, প্রতিটা দোকানে দোকানে আপনি পাবেন ইহুদি পণ্যে পরিপূর্ণ ভরপুর সয়লাব। আমরা অনেকে আছি যারা ফিলিস্তিনি বাচ্চাদের ভিডিও দেখে চোখের পানি ফেলি, কিন্তু আমাদের ওয়াশরুমে গেলে হ্যান্ড ওয়াশটা দেখা যায় ইহুদিদের। আমাদের ওয়াশরুমে গেলে দেখা যায় সাবানটা কেনা হয়েছে, যে সাবানটা আমি টাকা দিয়ে কিনে এনেছি আমার পকেট থেকে, সেটা ইহুদিদের তৈরি করা। আমি যে সফট ড্রিঙ্কসটা গিলছি ডক ডক করে, সেটা ইহুদিদের তৈরি করা। এই সমস্ত পণ্য আপনি যখন মুদি দোকান থেকে কিনেন, আপনি কোন দোকান থেকে যখন ইহুদিদের কোন পণ্য কিনেন, তখন আপনি পণ্য কিনেন না, আপনি মূলত ইহুদিদেরকে চাঁদা দেন বোমা হামলা করবার জন্য। আপনি যেটাকে টাকা দিয়ে সম্পদ কেনা, মাল কেনা মনে করছেন, এটা মাল কেনা নয়, এটা অভিশপ্তদের বোমাবাজিতে সাহায্য করা। লজ্জার বিষয়, কার্যকর ভাবে বাংলাদেশে এখনো পর্যন্ত ফিলিস্তিন ইস্যুতে আমরা একটা বয়কট কার্যকর ভাবে করতে পারি নাই। একটা সফট ড্রিঙ্কস শুধুমাত্র কিছুটা বর্জন করা গেছে আলহামদুলিল্লাহ, আর বাকি প্রোডাক্ট গুলো সব যেভাবে সেভাবে রয়েছে। আমি একটা দেশীয় প্রোডাক্টের একটা মালিক, একটা দেশীয় প্রোডাক্টের একজন মালিককে প্রশ্ন করেছিলাম, ভাই আপনাদের প্রোডাক্ট গুলো কেন বাজারে বাজারে দোকানে দোকানে পাওয়া যায় না? কেন ইউনিলিভারের মাল বাজারে পরিপূর্ণ? কেন যারা আমাদের সমাজে 14ই ফেব্রুয়ারিতে আমাদের তরুণদের চরিত্রকে ধ্বংস করার নীল নকশা করে, সেই ক্লোজ আপ কেন আমার দোকানে থাকে? কেন আপনাদের পেস্ট দোকানে নাই? আমাকে সেই বাংলাদেশি কোম্পানির মালিক, বাংলাদেশি প্রোডাক্ট তৈরি করেন সেই ব্যবসা প্রতিষ্ঠানের মালিক, তিনি আমাকে বলছেন, ভাই লজ্জার কথা, আমাদের দেশে এক শ্রেণীর, সবাই নয়, এক শ্রেণীর অসাধু কর্মকর্তা কর্মচারী আছে সরকারি অফিসগুলোতে, যারা এই সমস্ত ইহুদি কোম্পানিগুলো, বিদেশি কোম্পানিগুলো থেকে টাকা পয়সা খেয়ে, ঘুষ খেয়ে, তাদের জন্য সকল সুযোগ সুবিধা, সকল ফ্যাসিলিটিসকে এমন ভাবে প্রোভাইড করে যে আমরা দেশীয় প্রোডাক্ট যারা প্রস্তুত করি, তৈরি করি, তারা তেমন কোনো সুবিধা করতে পারি না। তার এই কথার বাস্তবতা আছে, আমিও কিছুটা অনুভব করার চেষ্টা করেছি, অনুসন্ধান করার চেষ্টা করেছি। দুর্ভাগ্যজনক বাস্তবতা, আমরা সাধারণ মানুষও আমাদের নিজস্ব উদ্যোগে ইহুদিদের পণ্য মুক্ত আমাদের বাসা করব, সেটা আমরা করতে পারি নাই। মনে রাখবেন, আপনি যদি ইহুদিদের পেস্ট না কিনেন, তাদের সাবান না কিনেন, তাদের প্রসাধনী না কিনেন, তাদের কোন প্রকার আইটেম আপনি না কিনে তার জায়গায় যদি একটা মুসলিম দেশের তৈরি করা, আপনার নিজের দেশের তৈরি করা কোনো জিনিস আপনি নেন, কোয়ালিটি যদি একটু খারাপ হয়, দাম যদি একটু বেশিও পড়ে,
আপনার এই কিনার কারণে, এই যে আপনি স্যাক্রিফাইস করলেন, একটু কম কোয়ালিটির জিনিস নিলেন, আবার দাম একটু বেশি দিলেন, এই স্যাক্রিফাইসটা কিয়ামতের ময়দানে ফিলিস্তিন ইস্যুতে আপনি আপনার ন্যূনতম দায়িত্বটা পালন করতে পেরেছেন, এই হিসাবে আল্লাহর কাছে হাজির হবে, এর সওয়াব আপনি আল্লাহর কাছে লাভ করবেন ইনশাআল্লাহ। আমরা কারা কারা আছি ইহুদিদের পণ্য মুক্ত করব আমাদের বাসাগুলোকে? কারা কারা আছে? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমাদের বাসা বাড়িতে ইহুদি পণ্য থাকবে না, ঠিক আছে ইনশাআল্লাহ? কোন মুদি দোকান থেকে আমরা ইহুদি পণ্য কিনবো না, প্রয়োজনে আমি সফট ড্রিঙ্কস গিলবো না, আমি দেশিটা থাকলে খাবো, না হলে খাবো না। একবার বাংলাদেশ বিমানে আমি কোথাও ট্রাভেল করতেছিলাম, আমাকে কোকা কোলা দেওয়া হলো। আমি বললাম কেন কোকা কোলা? আমার দেশীয় ক্যারিয়ার, আমার দেশীয় সফট ড্রিঙ্কস নাই, কেন আপনি বিদেশি সফট ড্রিঙ্কস খেতে আমাকে বাধ্য করবেন? প্রতিবাদ স্বরূপ আমি এটা খেলাম না, নিয়ে যান, অন্তত একটা বোতল বাঁচবে। আর আপনার কর্তৃপক্ষকে জানাবেন একজন কাস্টমার প্রতিবাদ করেছে, তিনি দেশীয় সফট ড্রিঙ্কস না বিদেশি সফট ড্রিঙ্কস খাবেন। সফট ড্রিঙ্কস এমনিতে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, সেখানে ইহুদিদের যে সফট ড্রিঙ্কস আপনি কিনছেন, এটা সফট ড্রিঙ্কস না, এটা রক্তে ভরা বোতল। অতএব আমাদের বাসা বাড়িকে ইহুদি পণ্য থেকে মুক্ত করবো তো ইনশাআল্লাহ। আমি বাংলাদেশি মুসলমান হিসেবে লজ্জিত যে ফিলিস্তিন ইস্যুতে আমরা একটা কার্যকর একটা বয়কট, একটা বর্জন, এটা আমরা করতে পারি নাই। ভাইরা আমার, আজকে আমরা যারা এখানে সমবেত হয়েছি, আমরা কি একটু প্রতিজ্ঞা করতে পারি আমার জীবদ্দশা, আমার জ্ঞাতসারে, আমার পকেটের টাকা দিয়ে ইহুদি কোন পণ্য আমি কিনবো না, না খেয়ে থাকবো, কোন প্রসাধনী প্রয়োজনে ব্যবহার করব না, কিন্তু ইহুদি পণ্য আমি কিনবো না ইনশাআল্লাহ। সবাই চেষ্টা করে যাবেন ইনশাআল্লাহ। দোকানদার ভাইদেরকে উদ্বুদ্ধ করবেন যে আপনি ইহুদি পণ্য বিক্রি করেন না, ঘোষণা দেন এবং তার জন্য ফেস্টুন টানায় দেন। আমরা প্রচার করব আপনার দোকানের যে অমুক দোকানদার ভাই তিনি ইহুদি পণ্য বিক্রি করেন না, তিনি ইসলামী চেতনা মাজলুমদের পক্ষে অবলম্বন করে তিনি তার এই স্যাক্রিফাইস করেছেন, তার দোকানের বিক্রি বাড়াবার জন্য আমরা প্রচারণা করব ইনশাআল্লাহ। চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ। ভাইরা আমার, তৃতীয়ত যে কারণে আমি লজ্জিত সেটি হলো ইহুদিদের এই অভিশপ্ত হায়নাদের, যারা মানবতাকে কুরে কুরে খাচ্ছে যুগ যুগ ধরে ফিলিস্তিনের মাটিতে, ছোট বাচ্চাদের রক্তে যাদের হাত রঙিন হয়ে আছে যুগ যুগ ধরে, তাদের যে সমস্ত ধ্বজাধারী আছে, তাদের যে সমস্ত দালাল আছে, বাংলাদেশে মাথা গুনলে সংখ্যা বলা যাবে এত স্বল্প সংখ্যক দালাল আছে। এই কট্টর সেকুলার বামপন্থী কিছু দালাল, মুসলিম বিদ্বেষী কিছু দালাল, যারা ইহুদিদের দালাল, এই মুসলমানদের ভূখণ্ডে, ধর্মপ্রাণ মানুষের ভূখণ্ডে তাদের গলা যখন উঁচু দেখি তখন আমার লজ্জা হয়। আমরা এই দালালদের উঁচু কণ্ঠ যদি এদেশে শুনি, তাহলে এর চেয়ে বড় লজ্জার বিষয় আর কিছু হতে পারে না। মানব ইতিহাসের সবচেয়ে বড় হত্যাযজ্ঞ চালানো সময়ের সবচেয়ে বড় হায়না এই ইহুদিদের সমর্থন যারা করে, তারা মানুষ রূপী পশু ছাড়া কিছু হতে পারে না। অথচ এই মানুষগুলোই আজ আমাদের সবকিছু ঠিক করে দেয়। তারাই আপনার নীতি নির্ধারণের ভূমিকায় তারা অবতীর্ণ হয়, তারাই আপনার আইন ঠিক করে দেয়, তারাই আপনার নীতি নির্ধারণ করে দেয়, তারা আপনার সবকিছু বলে দেয়। জাতি হিসাবে আমাদের জন্য এর চেয়ে বড় লজ্জার বিষয় আর কিচ্ছু হতে পারে না। ভাইরা আমার, অতএব আসুন ফিলিস্তিন ইস্যুতে আমরা আল্লাহর কাছে চোখে পানি ফেলার পাশাপাশি সর্বশক্তি দিয়ে যৌক্তিক এবং যথাযথ প্রতিবাদ আমরা প্রত্যেকটা মানুষ যার যার জায়গা থেকে অব্যাহত রাখি এবং আল্লাহর কাছে একটা ফরিয়াদ করি। ও আরশ আজিমের মালিক, রোমের কলোসিয়ামের গ্যালারিতে বসে যেরকম তখনকার পশুরা মানুষের নির্মম ভাবে মৃত্যুবরণ করা দেখত, দেখে তারা উৎসাহ করত, উদ্দীপনা করত, ফুর্তি করত। আজ ফিলিস্তিনের ছোট্ট একটা ভূখণ্ডের চারপাশে শত শত কোটি মানুষ মানবতার মুখোশ ধারণ করে আছে। মানবাধিকারের সবক সকাল বিকাল যারা মুখে শোনায়, মুখে বলে, জিগির তোলে, সেই মানুষগুলো আজ ওই কলোসিয়ামের গ্যালারিতে বসে যেরকম নির্মম ভাবে মানুষ হত্যার আনন্দে উৎসব করত, আজ গোটা বিশ্ব সেরকম উৎসবে মত্ত হয়ে আছে।
আল্লাহ এই জুলুমের শেষ পরিণতি আমাদেরকে দেখে যাওয়ার তৌফিক দিও। এই জীবদ্দশায় যেন আমরা এই জুলুমের শেষ দেখে যেতে পারি, আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। ভাইরা আমার, আমরা সবাই যার যার দায়িত্বটা পালন করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। ভাইরা আমার, আমাদের আজকের মাহফিলের প্রধান আকর্ষণ হযরত মাওলানা মামুনুল হক হাফিজাহুল্লাহ, তিনি চলে এসেছেন, কাছাকাছি আসছেন। আমার আরেকটু কথা বাকি আছে, আমি শেষ করবো ইনশাআল্লাহ। তার আগে আপনাদেরকে একটু অনুরোধ করতে চাই, স্বেচ্ছাসেবকরা যারা আছো, স্বেচ্ছাসেবকরা একটু দাঁড়িয়ে যেতে হবে। ব্যাগ নিয়ে যারা আছেন, মেহেরবানি করে পুরো মাহফিলের প্যান্ডেলের ভেতরে খুব দ্রুততার সাথে প্রবেশ করে যান। এবং আমরা যারা আছি, এই মাহফিল ইসাক এবং এই বাইতুল হুদা মসজিদ থেকে যে যুগান্তকারী সামাজিক উদ্যোগগুলো নেওয়া হয়ে থাকে, এই মাহফিল সহ আদর্শ সমাজ গঠনে যে ভূমিকা পালন করে চলেছে শেখ আব্দুল্লাহ সাইফুল্লাহর নেতৃত্বে, এই সমাজে যে সুস্থ সংস্কৃতি চর্চার এক দারুণ দৃষ্টি ধরে যেভাবে মুসলমান নিধন চলছে, সংখ্যালঘুদের উপরে যেভাবে নির্যাতন চলছে, গোটা পৃথিবীর অন্য খুব কম দেশে এইভাবে সংখ্যালঘুদের উপর নির্যাতন হয়ে থাকে। আপনারা জানেন, অতি সম্প্রতি ভারতের লোকসভায় একটা বিল পাস হয়েছে, সেটা আইনের আকার ধারণ করতে যাচ্ছে। সেটা হলো ওয়াকফ সংশোধনী বিল 2025। আপনারা অনেকে জেনে থাকবেন, ভারতবর্ষে প্রাতিষ্ঠানিক জমির মালিকানা সবচেয়ে বেশি হলো ভারতের রেলওয়ে এবং সেনাবাহিনীর। তৃতীয় সর্বোচ্চ প্রাতিষ্ঠানিক জমির মালিকানা হলো ভারতের মুসলমানদের ওয়াকফ বোর্ডের জমি। 8.7 লক্ষ সম্পদের মালিক হলো মুসলমানদের ওয়াকফ বোর্ড। ইসলামের অন্যতম একটা সৌন্দর্য হলো মসজিদ, মাদ্রাসা, ইয়েতিমখানা, কল্যাণমূলক কাজ, এগুলো পরিচালনা করবার জন্য ওয়াকফের ব্যবস্থা রাখা হয়েছে ইসলামে। কেউ তার জমি জীবদ্দশায় ওয়াকফ করে গেলে কিয়ামত পর্যন্ত সেই জমি যে উদ্দেশ্যে ওয়াকফ করে যাওয়া হয়েছে সে উদ্দেশ্যে ব্যয় করতে হবে। ওয়াকফের জমি কেউ বিক্রি করতে পারে না, এক্সচেঞ্জ করতে পারে না, দখল করতে পারে না। যে উদ্দেশ্যে ওয়াকফ করা হয়েছে এটার পরিপন্থী কোনো কাজ করা যায় না। ওয়াকফের এই চমৎকার উদাহরণের কারণে পৃথিবীতে কল্যাণমূলক কাজ আজীবন বেঁচে থাকবে। সেই সাস্টেইনেবল ওয়াকফের মাধ্যমে সাস্টেইনেবল ডেভেলপমেন্টের ব্যবস্থা ইসলাম রেখেছে। ভারতবর্ষে মুসলমানদের শত শত বছর চলে আসা 8.7 লক্ষ সম্পদ, যেটা টোটাল ভারতবর্ষে যত প্রাতিষ্ঠানিক সম্পদ আছে এর মধ্যে তৃতীয় সর্বোচ্চ, সেই সম্পদ আজ ভারতের হিন্দুত্ববাদীরা গ্রাস করবার জন্য নতুন করে সংসদে বিল তারা পাশ করেছে। আপনারা জানেন, এই বিলে সুস্পষ্টভাবে বলা হয়েছে যে মুসলমানদের ওয়াকফ বোর্ড, যেটা নিতান্ত ইসলামিক একটা বিষয়, এটা এতদিন পর্যন্ত মুসলমানরাই পরিচালনা করে আসতো। এখন রাজ্য এবং কেন্দ্রীয় ওয়াকফ বোর্ডে দুজন অন্য ধর্মাবলম্বী অমুসলমান হিন্দু তাদেরকে বাধ্যতামূলকভাবে ওয়াকফ বোর্ডে অন্তর্ভুক্ত করার জন্য আইন করা হয়েছে। তার মানে মুসলমানদের মসজিদ পরিচালনার জন্য মুসলমানদেরকে ঢুকাইতে হবে কমিটিতে। এরকম ন্যাক্কারজনক, এরকম জঘন্য বিল আজকে তারা লোকসভায় পাশ করেছে। আমরা বাংলাদেশের এই প্রান্ত থেকে এই জঘন্য মুসলমানদের স্বাধীনতা হরণকারী, মুসলমানদের অধিকার খর্বকারী এই কালো আইন যেটা হতে যাচ্ছে, সেটার বিরুদ্ধে আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। ভাইরা আমার, আমাদের দেশে পান থেকে চুন খসলেই যারা সংখ্যালঘু অধিকার বলে চিৎকার চেঁচামেচি করে আর নিন্দা জ্ঞাপন করে, তারা যুগ যুগ ধরে যে মুসলমান নিধন করে আসছে, সেখানে সামান্য একটু গোশত পাওয়া যাওয়ার কাল্পনিক অভিযোগের ভিত্তিতে দিন দুপুরে মানুষকে পিটিয়ে মেরে ফেলা হয়। হোলির রং গায়ে মাখতে না চাওয়ার কারণে দিন দুপুরে পিটিয়ে মানুষকে মেরে ফেলা হয়। তাদের উৎসবের নাম দিয়ে মুসলমানদের মসজিদগুলোকে ভাঙা হয় বুলডোজার দিয়ে। যেখানে হাজার বছরের পুরাতন বাবরি মসজিদ ভেঙে সেখানে রাম মন্দির নির্মাণ করা হয়, ওয়াকফ বোর্ডের উপরে কর্তৃত্ব প্রতিষ্ঠা করার মাধ্যমে মুসলমানদের লক্ষ লক্ষ সম্পদ, এটাকে হিন্দুরা তাদের মতো করে মসজিদ মাদ্রাসাগুলোতে আরো বহু রাম মন্দির প্রতিষ্ঠা করার আইনি ভিত্তি তারা তৈরি করেছে। এই কালো আইন, এই বিলের বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ এবং নিন্দা জ্ঞাপন করছি। আমাদের দায়িত্ব হবে প্রত্যেকটা মানুষ ভারতবর্ষের মুসলমানদের বিরুদ্ধে এই ঐতিহাসিক জঘন্য যে পদক্ষেপ ভারত সরকার নিতে যাচ্ছে, এর বিরুদ্ধে প্রত্যেককে যার যার জায়গা থেকে প্রতিবাদ জানাতে হবে। ওয়াকফ সম্পদ
এটা মুসলমানদের অধিকারের ব্যাপার, সামাজিক এবং ধর্মীয় অধিকারের ব্যাপার। মুসলমানদের সে অধিকার থেকে তারা বঞ্চিত করছে, একের পর এক কালো আইন করে করে মুসলমানদেরকে বঞ্চিত করা হচ্ছে। আমরা নিন্দা জানাই। সেই সাথে ভারতের একটা আইন আছে, 12 বা 13 বছর যদি কেউ কোনো জমি নির্বাধায় দখল রাখতে পারে, সে সেটা মালিকানা দাবি করতে পারে। ওয়াকফের জমিগুলো এখন কেউ যদি এভাবে দখল করে রাখতে পারে আর সংশ্লিষ্ট ওয়াকফ বোর্ড যদি কোনো আপত্তি না জানায়, তাহলে সেটার সে মালিকানা দাবি করতে পারে। এবং সেই মালিকানার দাবি নিষ্পত্তি করার নতুন করে বিল পাস করা হয়েছে, যে কালেক্টরেটের চাইতে সিনিয়র লেভেলের কোন অফিসার সেটা নিষ্পত্তি করতে পারবে। অর্থাৎ মুসলমানদের মসজিদের বিষয়ে এই জমি যদি কোনো হিন্দু দখল করে, তাহলে সেটা যেন সে দখল নিতে পারে, তার জন্য হাজারটা দুয়ার খোলা হয়েছে। এটা ভারতবর্ষের ইতিহাসে মুসলমানদের বিরুদ্ধে তৈরি হওয়া সবচেয়ে কালো আইনগুলোর একটা, যেটা মুসলমানদের অধিকার খর্ব করছে, সংখ্যালঘুদের অধিকার খর্ব করছে। আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন ভারতবর্ষের মুসলমানদের অধিকার যেন তারা ফিরে পায়, সেই তৌফিক আল্লাহ তাদের সবাইকে দান করুন। আমিন।